তো আমাদের বোর্ডের এখনের প্রবলেমটা হচ্ছে এই সমীকরণের মধ্যে যদি আলফা বিটা হয় এবং অশূন্য হয় তাহলে এই মানটা ইকুয়াল টু আমাদের এই মানটা প্রমাণ করতে বলছে। তো নরমালি অ্যাজ ইউজুয়াল আমাদের মূলদ্বয় দুইটাকে আমরা কি ধরে নিব, আলফা একটাকে ধরে নিব আর এটাকে কি ধরে নিব, বিটা। তাহলে সুতরাং আমাদের মূলদ্বয়ের যোগফল কত হবে, আলফা বিটা ইকুয়াল টু হবে -b/a, ঠিক আছে না? আচ্ছা এইখান থেকে আমরা একটু ক্যালকুলেট করে কিন্তু বাম পাশে এই বিটা ভ্যালু বের করে ফেলতে পারি, তাই না? কিভাবে দেখো খেয়াল করে, আমরা যদি a দিয়ে আর্গুমেন্ট করি তাহলে পাবো a আলফা প্লাস a বিটা ইকুয়াল টু হচ্ছে -b। খেয়াল করে দেখো তো, আমরা যদি বিটাকে পাশে নিয়ে আসি তাহলে a আলফা প্লাস বিটা কিন্তু আমাদের একটা মান, তাই না? তাহলে আমরা এখানে কি করে ফেলতে পারি, এটাকে একটা সমীকরণ দিয়ে দিই 1 নম্বর। তাহলে এখন আমরা লিখতে পারি 1 নম্বর হতে পাই যে a আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস আলফা বিটা, এবং 1 নম্বরতে আরো একটা মান পাই, সেটা কি, যদি আমি a বিটা ওই যে পরের পার্টটা আমরা বের করতে চাই a বিটা প্লাস b, তাহলে আমরা কি করব a বিটা প্লাস b, আচ্ছা এখানে ভুল লিখলাম, এখানে b হবে a বিটা প্লাস b করবে a আলফাটা, তাহলে ওপাশে চলে গেলে কি হবে মাইনাস a আলফা, তাই না? তাহলে যে দুইটা কাঙ্ক্ষিত মান ছিল সে দুইটা পেয়ে গেছি, আর মূলদ্বয়ের যোগফল করে ফেলছি। এখন আমরা শুধুমাত্র কি করব, এবং কি করব মূলদ্বয়ের গুণফল করব, মানে আলফা বিটা ইকুয়াল টু ওই সমীকরণ থেকে আমরা কি পাই বলতো, c/a, তাই না? এখন আমাদের যে কাঙ্ক্ষিত মান ছিল সেটা পেয়ে গেছি, আমাদের মূলের যোগফল এবং মূলের গুণফল কিন্তু আমাদের কাছে আছে, তাই না? তাহলে আমরা কি করতে পারি, লেফট হ্যান্ড সাইডে বসাই দিতে পারি মানগুলো। লেফট হ্যান্ড সাইড আমাদের কাছে কি আছে, a আলফা প্লাস b হোল ইনভার্স 2 প্লাস a বিটা প্লাস b হোল ইনভার্স 2। তাহলে এখান থেকে আমরা জাস্ট ক্যালকুলেট করলে কি পাবো, পুরো মানটাকে 1/, তাহলে আমরা যদি এখন কি করি, এই দুইটার মান যদি আমরা এখান থেকে বসিয়ে দিই, এখানে a হবে, সরি যদি বসিয়ে দিই তাহলে আমাদের এখানে কি হবে, মাইনাস a বিটা হোল স্কয়ার প্লাস 1/, মাইনাস a আলফা হোল স্কয়ার, তাই না? এখন যে কাঙ্ক্ষিত মান দুইটা সেটা পেয়ে গেছি, এখন জাস্ট আমরা ক্যালকুলেশনটা করব। 1/, কত হবে আমাদের এখানে, a স্কয়ার বিটা স্কয়ার প্লাস 1/, a স্কয়ার আলফা স্কয়ার। এখন যদি আমরা লসাগু করে ফেলি তাহলে কি হবে, a স্কয়ার আলফা স্কয়ার বিটা স্কয়ার, এন্ড দেন উপরে আমাদের a স্কয়ার বিটা স্কয়ার গেলে আলফা স্কয়ার প্লাস কি হবে, বিটা স্কয়ার হবে। এখন যদি আমরা এখানে a স্কয়ার ইনটু a b এর উপরে আমরা যদি মানটা বসাই দিই, a b এর মান কত c/a, তাই না? তাহলে এখানে আমাদের মানটা কত দাঁড়াবে, c স্কয়ার বাই a স্কয়ার, আর উপরে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার তো ডিরেক্ট কোনো ভ্যালু নাই, তো আমরা এটাকে সূত্রটা ভাঙবো, ভাঙলে কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলাটা আমাদের এখানে প্লাসের হিসাবটা ভাঙতে হবে, কারণ প্লাসের মানটা আমার কাছে আছে। তাহলে কি করব আমরা, আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা, এই ফর্মুলাটা আমরা ভাঙবো, তাই না? এন্ড পরবর্তীতে a স্কয়ার স্কয়ার ক্যান্সেল আউট হয়ে গেলে শুধুমাত্র কি থাকবে, c স্কয়ার থাকবে, আর এখান থেকে আমাদের আলফা প্লাস বিটার মান কত হয়, মাইনাস b/a হোল স্কয়ার মাইনাস 2 ইনটু আলফা বিটার মান কত আমাদের এখানে আবার c/a। এখন যদি আমরা শুধুমাত্র একটুখানি লসাগু করে ফেলি তাহলে কিন্তু আমাদের রেজাল্ট হয়ে যাবে b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস 2c/a, এন্ড নিচে হচ্ছে আমাদের c স্কয়ার, উপরে লসাগু করলে a স্কয়ার, লসাগুর ফলাফল, দেন আমাদের এখানে কি থাকবে, b স্কয়ার মাইনাস a চলে গেলে তাহলে 2ac। খেয়াল করে দেখো a স্কয়ার এটা নিচে চলে যাবে, তাহলে কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে a স্কয়ার c স্কয়ার আর উপর হচ্ছে b স্কয়ার মাইনাস 2ac। দেখো আমাদের প্রমাণ কিন্তু মিলে গেছে। তার মানে সহজ কথা, আমরা একবার এইখান থেকে এই যোগফলটা থেকে দুইটা ভ্যালু বের করে এই দুইটা ভ্যালুকে আমরা জাস্ট কি করব, সমীকরণের লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দেব, তাহলে আমাদের সলিউশনটা হয়ে গেছে। চলে যাচ্ছে পরের প্রবলেম। তো আমাদের এখন বোর্ডে যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে k এর মান কত হলে এই সমীকরণের মূলদ্বয় পরস্পর গৌণিক বিপরীতক হবে। আচ্ছা, গৌণিক বিপরীতক বলতে কি বোঝায়? গৌণিক বিপরীতক বলতে বোঝাচ্ছে যে একটা মূল যদি আলফা হয় আর একটা মূল হবে তার উল্টা, মানে হবে 1/, আলফা। তার মানে নরমালি বোঝা যাচ্ছে যে আমাদের এখানে মূলগুলোকে প্রথমে ধরার সময় এইভাবে ধরে নিতে হবে, এন্ড দেন পরবর্তীতে সেখান থেকে আমাদের k এর মানটা বের করতে হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। এখন আমাদের নরমালি অন্য সব অঙ্কের মতোই আমরা জাস্ট কি করব, আলফা এবং 1 আলফা ধরে যোগফল এবং গুণফল করে ক্যালকুলেশনটা করে ফেলবো। তাহলে সবার প্রথমে আমরা কি লিখব, যে ধরি দ্বয় আলফা ও 1/, আলফা। ওকে, এখন তাহলে সুতরাং যোগফল আলফা প্লাস 1/, আলফা ইকুয়াল টু মাইনাস 3k বাই k স্কয়ার মাইনাস 3, এবং আমরা গুণফল আমরা পাই হচ্ছে আলফা ইনটু 1/, আলফা ইকুয়াল টু কত পাবো, আমরা পাবো হচ্ছে 3k প্লাস 1 ডিভাইড বাই k স্কয়ার মাইনাস 3। ওকে, এপাশে 1 থাকে, এপাশে 3k প্লাস 1 বাই k স্কয়ার মাইনাস 3, এন্ড এখান থেকে আমাদের শুধু k স্কয়ার মাইনাস 3 ইকুয়াল টু 3k প্লাস 1। ওকে,
এখন আমরা জাস্ট এই কে এর মানটা ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। আর আমাদের এখানে যোগফলের যে পার্টটা আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো দরকার আসতেছে না, কারণ এখান থেকে কিন্তু আমরা কে এর মানটা বের করে ফেলতেছি, তাই না? এখন তাহলে ওই মানটা আমরা কেন করলাম? ওই মানটা যদি না করতাম তোমরা জিজ্ঞেস করতে যে ভাই ওই পার্টটা কেন করলেন না? তা আমি করে দেখালাম যে আসলে ওটার কোনো কাজ নেই, আমরা কিন্তু ওইটা না করলেও পারতাম, মানে এই সলিউশনটার জন্য আর কি, মানে এই সলিউশনটার জন্য এই পার্টটা আমাদের অন্তত দরকার নেই, শুধুমাত্র গুণফলটা করলে কিন্তু আমাদের প্রমাণটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা প্রমাণের দিকে আগাই। -3k -3 -1 = 0 and then k square -3k -4 = 0, k -4 k + 1 = 0। তাহলে আমাদের হয় k -4 = 0 বা k = 4 অথবা k + 1 = 0 বা k = -1। দেখো আমাদের কিন্তু k এর মানটা চলে আসছে। তা আমাদের পরবর্তী প্রবলেম হচ্ছে এই একটা সমীকরণের মূলদ্বয় যদি আলফা বিটা হয়, প্রথম যে সমীকরণটা দেওয়া আছে তার মূলদ্বয়কে আলফা বিটা দিয়ে প্রকাশ করতে বলছে, এবং যদি আলফা বিটা দিয়ে প্রকাশ করা হয় তবে পরের সমীকরণটাকেও কি করতে বলছে? আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে বলছে। তার মানে আমাদের এখানে করতে হবে কি, প্রথমটা থেকে আমাদের মূল বের করতে হবে, পরবর্তীতে ওইটা থেকে আমরা সেই মূলটা ইমপ্লিমেন্ট করব। ওকে, তা আমরা প্রথমে সলিউশন যেভাবে শুরু করব সেটা হচ্ছে যে দেওয়া আছে মূলদ্বয় আলফা বিটা, তাহলে সুতরাং আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হবে? -b/a হবে, এবং আলফা বিটা কত হবে? c/a হবে। এখন আমরা আলফা বিটার প্রথম সমীকরণের থেকে যেটুকু করার দরকার ছিল যোগফল এবং গুণফল বের করে ফেলছি, এখন আমরা ওইটা কোথায় বসাবো? 2 নম্বর সমীকরণে বসাবো। তবে একটুখানি খেয়াল করে দেখো, আমাদের যদি আলফা প্লাস বিটা যদি এখানে বসাইতে হয় অথবা আলফা বিটা যদি এখানে বসাতে হয়, তাহলে কিন্তু এখানে হয়তো b/a থাকা লাগবে, নয়তো c/a থাকা লাগবে, তাই না? কিন্তু এখানে কি b/a c/a আছে কোথাও? নাই, কিন্তু আগে আমাকে ওইটা তৈরি করতে হবে। ওকে, তা আমরা এখন লিখি, এখন c² - 2bx + 4a = 0। এই সমীকরণটা থেকে কি করলে বলো তো c/a এবং b/a তৈরি হতে পারে? খেয়াল করে দেখো, c আছে, b আছে, কিন্তু নিচে a নাই। তার মানে সিম্পল কথা হচ্ছে a দিয়ে আমরা ভাগ করে দিলে কিন্তু আমাদের c/a a/a হয়ে যাচ্ছে। তাহলে আমি কি করব? এখানে ভাগ করে দিব, c/a x² - 2b/a x + 4 = 0। দেখো আমরা a দিয়ে কি করলাম? ভাগ করে দিলাম। এখন জাস্ট এখানে c/a এর মান কত? আমাদের আলফা বিটা, এখানে আমরা আলফা বিটার মান বসাই দিলাম x² মাইনাস, আচ্ছা এটা প্লাস হয়ে যাবে কারণ মাইনাস সহ মানটা আলফা বিটার মধ্যে চলে যাবে, তাহলে 2 * আলফা প্লাস বিটা x + 4 = 0। তাহলে দেখো আমরা কিন্তু কি করলাম? আমরা সমীকরণটাকে আলফা বিটার মাধ্যমে, মানে আলফা বিটা দ্বারা প্রকাশ করলাম, কিন্তু এখনো কি হয়নি, সমীকরণের মধ্যে আলফা বিটা আছে ঠিক আছে, কিন্তু আলফা বিটা দ্বারা কিন্তু প্রকাশটা হয়নি। আমাদের এটা প্রকাশ করার জন্য এই সমীকরণটা থেকে ক্যালকুলেট করে আমাদের চলক থেকে চলকের সমাধান করতে হবে। তাহলে এখানে যদি আমরা করি কি হবে খেয়াল করে দেখো, আমরা জাস্ট নরমালি মিডল ফ্যাক্টর করব এখানে। তার আগে একটুখানি গুণ করে ফেলি, আলফা বিটা x² + 2 আলফা + 2 আলফা x + 2 বিটা x + 4 = 0। এখন খেয়াল করে দেখো এই দুই জায়গা থেকে আমাদের কমন যায়, আলফা x কমন যায়, তাহলে কি থাকে? x বিটা x, আচ্ছা x বিটা প্লাস হচ্ছে 2 প্লাস, যদি আমরা এখান থেকে 2 কমন নেই তাহলে বিটা x + 2 = 4। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? বিটা x + 2 এন্ড হচ্ছে আলফা x + 2 = 0। তাহলে দেখো আমাদের দুইটা আলাদা আলাদা মান চলে আসছে। এখন খালি আমরা কি করব? এই সমীকরণ দুইটাকে, এই মান দুইটাকে আমরা আলাদা করে ফেলব। তাহলে কি হবে? হয় আলফা x + 2 = 0, বা এখান থেকে আমরা আলফা x = কত পাবো? -2, বা x পাবো হচ্ছে -2/আলফা। দেখো x দিয়ে কিন্তু আমরা কি করছি? x টাকে আলফা দিয়ে কিন্তু প্রকাশ করে ফেলছি। অথবা বিটা x + 2 = 0, তো আমরা সিমিলারলি এটা মান আসবে কত? x = -2/বিটা। খেয়াল করে দেখো এইটা এবং এই দুইটা মিলে কি আমাদের কি হবে? অ্যানসার হবে। কারণ আমাকে বলছিল দ্বিতীয় সমীকরণটাকে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করো। দেখো দ্বিতীয় সমীকরণের মূলদ্বয়কে মূলগুলো কি x এবং x, এটাই তো মূল, তাই না? মূলগুলোকে আমরা কি দিয়ে প্রকাশ করছি? আলফা দিয়ে বিটা দিয়ে প্রকাশ করে ফেলছি। তাই কিন্তু আমরা সমাধান হয়ে গেছে। চলে আসছি পরের প্রশ্ন।